তো আজকের এই ছোট্ট ভিডিওতে আমরা দেখে নিব যে বাংলা প্রথম পত্র যেটা রয়েছে, তো এটার প্রশ্নটা কিন্তু আমরা আজকে দেখে নিব। আর যারা যারা চ্যানেল নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করে অল নোটিফিকেশন করবা। তো আমরা কিন্তু সকলে ভিডিওটা দেখি, তো 5 থেকে 10 হাজার মানুষ কিন্তু ভিডিওটা দেখতেছো, কিন্তু মাত্র লাইক করছো 5 জনে। তো সকলে একটা করে লাইক করে দাও। তো একজনে করলা, তো সকলে লাইক করে দাও ভিডিওতে একটা করে। তো সম্পূর্ণ প্রশ্নটা কিন্তু আমরা আজকে দেখে নেব। আর যারা যারা চ্যানেল নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করে অল নোটিফিকেশন করবা। তো তোমাদেরকে কিন্তু আজকের প্রশ্নটা দেখানোর মূল কারণ হইল যে প্রশ্নটা কীরকম করে করা হয় এবং কি নিয়ম কি এবং কিভাবে প্রশ্ন করা হয় সেইগুলো কিন্তু আজকে ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো আমরা দেখে নিই 2025 সালের সিলেবাস অনুযায়ী প্রশ্নটা হয়েছিল কিভাবে। তো কিভাবে প্রশ্ন করা হয়েছিল 2025 সালের নিয়ম কি এবং কত নম্বরে পরীক্ষা হবে এবং প্রতিটা টিক চিহ্নের জন্য কত নাম্বার, এবং পরীক্ষার তোমাদের যে টিক চিহ্নের প্রশ্নটা করা হবে তোমার আশেপাশে কিন্তু কারোর সাথে তোমার 1 নাম্বার তোমার যেটা থাকবে ওইটা কিন্তু আশেপাশে কারোটাই থাকবে না 1 নাম্বারে। কারণ কি আমাদের প্রশ্ন কিন্তু করা হয় সেটের উপর ভিত্তি করে। 4টা সেটে প্রশ্ন করা হয়, সেটের উপর ভিত্তি করে প্রশ্নটা করা হয়। তোমরা এখানে একটু খেয়াল করলে দেখতে পারবা যে বাংলা পরীক্ষায় প্রথম পত্র এইখানে আমার ছোটো ক নম্বর সেট পড়ছিল, এবং ঠিক আমার গণিত পরীক্ষার মধ্যে খ নম্বর সেট পড়ছিল। এবং যদি আরেকটা প্রশ্ন দেখাই তোমাদের, সেটা হলো যে আরেকটার মধ্যে দেখো আমার বড় গ নম্বর সেট পড়ছিল। তো এই সেট নাম্বার কেন চেঞ্জ হয়? তো এই সেটগুলো কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো তোমার আশেপাশে তোমার যেটা এই 1 নম্বরে রয়েছে এটা কিন্তু 1 নম্বরে কারোই তোমার আশেপাশে কারো থাকবে না। তোমার পিছে যে রয়েছে তার পিছনে যে রয়েছে তার সাথে তোমার মিলতে পারে। তোমার আশেপাশে কিন্তু কারোর সাথেই তোমার সেট না মিলার সম্ভাবনা সব থেকে বেশি, এবং অনেক সময় আবার হঠাৎ মিলে যেতে পারে। কারণ স্যাররা যখন অমনোযোগী হয়ে যায় বা তারা যখন এটার মধ্যে বেশি গুরুত্বপূর্ণ সহকারে দায়িত্ব তাদের পালন করে না, তখন তোমার আশেপাশে মিলে যেতে পারে। কিন্তু অনেক সময় দায়িত্বশীল যারা রয়েছে তারা কিন্তু এটা মানে না মেলার পক্ষেই। তো তোমার আশেপাশে যেন না মিলে তার জন্য কিন্তু সেটগুলো এইভাবে প্রশ্ন করা হয়, দেখতে পাচ্ছ। তো সেটের নিয়ম কি? সেট হইলো 4টা সেটে প্রশ্ন হবে। তোমার যেটা ধরো তোমার ছোটো গ নম্বর সেট পড়ছে, তোমার 1 নম্বর যেটা এটা বড় গ নম্বর থাকবে, 15 নম্বর থাকতে পারে, 10 নম্বর থাকতে পারে, 20 নম্বর থাকতে পারে, 25 নম্বর থাকতে পারে। আবার যার ক নম্বর সেট তার আবার তোমার যেটা 1 নম্বর রয়েছে ওইটা আবার তার 20 নম্বরে, 22 নম্বরে, 23 নম্বরে, এভাবে কিন্তু উলট পালট করে দেওয়া থাকবে। তো আশা করি বুঝতে পারছো প্রতিটা সেটই এভাবে ভিন্ন ভিন্নভাবে উপস্থাপন করা হবে। আর 30টা টিক চিহ্ন একই থাকবে, 4টা সেটের প্রশ্ন কিন্তু 30টা একই থাকবে, শুধু উলট পালট করে দেওয়া থাকবে। তো আশা করি বুঝতে পারছো। তো একটা যদি মিলা দিতে পারো তাহলে কিন্তু কয়েকটা 3-4টা মিলে যাবে, আর 5টা মিলে যাবে। এবার তারপরে আবার খণ্ড খণ্ড করে এভাবে কিন্তু তারা উলট পালট করে দিয়ে থাকে। তো এখন আমরা দেখে নেব যে এই প্রশ্নটা কিভাবে করা হয়েছিল। তো এখানে কিন্তু তোমাদের যে বইয়ে যে কবিতাগুলো আছে তোমাদের সিলেবাস দেওয়া হয়েছে যে কোনটুকুর মধ্যে পরীক্ষা নেওয়া হবে, ওই সিলেবাস থেকেই কিন্তু তোমাদেরকে প্রশ্ন করা হবে। তো এই প্রশ্নের সাথে কিন্তু তোমাদের কোনো মিলই থাকবে না, কারণ এটা 2025 সালের সিলেবাস অনুযায়ী। তোমাদের কিন্তু নতুন প্রশ্ন করা হবে, নতুন সিলেবাস। তো এটা কিন্তু আগের সিলেবাস নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তো এখান থেকে কিন্তু তোমাদের কোনো মিলই থাকবে না। এভাবে প্রশ্ন করা হবে, এভাবে প্রশ্ন করে রাখা হবে। এরপর তোমাদের খাতায় যে রাইটিং যেটা আছে লিখিত পরীক্ষা, তো ওইটা কিভাবে হবে ওইটা সম্পর্কে যদি তোমাদের বিস্তারিত জানা লাগে সেটা কিন্তু কমেন্ট বক্সে বলে যাবে। তো প্রতিটা পরীক্ষায় কিন্তু 100 মার্কে হবে। আর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে 30টা টিক চিহ্ন আছে। তো এই 30টা টিক চিহ্ন আমাদের 2025 সালে আসছিল, কিন্তু তোমাদের 2026 সালে নতুন পরীক্ষা হবে, নতুন বই, নতুনভাবে, নতুন গল্পে, নতুনভাবে। তো যেহেতু সরকারের পরিবর্তন হচ্ছে বারবার, তো নতুন বই, নতুন শিক্ষামন্ত্রী কিন্তু আমরা পাচ্ছি বারবার। তো তার জন্য কিন্তু আমাদের 3টা শিক্ষামন্ত্রী আমরা কিন্তু এই কয়েক বছরের মধ্যে পেয়ে গেলাম। তো তারা কিন্তু বিভিন্ন পরিকল্পনা বিভিন্নভাবে এইগুলো পরীক্ষার ভেবে থাকে। তো তারা যেভাবে পরীক্ষা নেবে ওইভাবে আমাদেরকে দিতে হবে। তো আশা করি বুঝতে পারছো। তো এটা কিন্তু 30টা টিক চিহ্নের জন্য 30 মিনিট, এবং সম্পূর্ণ নাম্বারও কিন্তু 30ই, এবং প্রতিটা টিক চিহ্নের জন্য 1 মিনিট 1 নাম্বার,
এভাবে কিন্তু পরীক্ষাটা নেওয়া হয়। তো এখানে কিন্তু 100 মার্কের মধ্যে 30 মার্ক কিন্তু আমরা এই টেক্সট চিহ্নের মধ্যে পেয়ে যাই, এবং আর যে বাকি 70 থাকে ওটা তোমাকে লিখিত পরীক্ষা থেকে তোমাকে নিয়ে নিতে হবে। তো আমরা কিন্তু লিখা কিন্তু কখনোই বন্ধ করবো না লিখিত পরীক্ষায়, কারণ লিখা তোমার সাদা খাতা জমা দিলে তোমার নাম্বার আসার সম্ভাবনা 0 হয়ে থাকে। তো অনেকেই কিন্তু আমরা মানে বই খুলি না এরকম স্টুডেন্টও কিন্তু থাকে আমাদের সহপাঠী, বা আমরা নিজেরাও হতে পারি, বা যে কেউ এরকম ক্লাসে কিন্তু থাকে যে পড়া বই খুলে নাই, বা গাইড গাইড না কিনলে হয়, কিন্তু বইটা কিন্তু ভালোভাবে পড়তে হয়। তো আমরা এখন আরেকটি কথা, সেটা হলো যে আমি কিন্তু তোমাদেরকে বারবার বলছি যে 2025 সালের সিলেবাস অনুযায়ী প্রশ্ন, এটা 2025 সালের প্রশ্ন, 2026 সালে নতুন প্রশ্ন করা হবে, নতুন স্যারদের মাধ্যমে পরীক্ষা হবে। তো নতুন স্যার না, নতুন ছাত্রছাত্রীদের নিয়ে, এবং পুরাতন ছাত্র থাকবে কিছু, তারা ফেল করেছিল আগের বার, তো তারাও পরীক্ষা দেবে। তো নতুন প্রশ্ন করা হবে। পরীক্ষার আগে কোনোভাবেই পরীক্ষার প্রশ্ন হাতে পাওয়ার সম্ভাবনা একদমই 0, কারণ আমি এখন পর্যন্ত কোনোবারই পরীক্ষার প্রশ্ন আউট এটা দেখি নাই যে পরীক্ষার প্রশ্নটা আগেই পাওয়া হয়ে গেছে, এরকম কিন্তু মানে কোনো ঘটনা আমার জানা নাই। তবে হঠাৎই হয়ে যাইতে পারে, যেহেতু ঘটনার কোনো শেষ নাই। তো আজকের ভিডিও এখানেই বিদায় নিচ্ছি। তো আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিও।